হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমরাও ভালো আছি। এজন্যই চলে গিয়েছি ঘুরতে অনেক 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 দূরে, কেপটাউন থেকে, যেখানে চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। দেখো চারিদিকে পাহাড়গুলো কত সুন্দর লাগে, আর আশেপাশে যে গাছগুলো ছিল এগুলো রৌদ্রের তাপে একদমই পুড়ে গিয়েছে। মনে হচ্ছিল কেউ বা কারা হয়তোবা এগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আসলে একদমই না, এখানকার রৌদ্রের তাপ এত পরিমাণের বেশি, গায়ে লাগলে মনে হয় সেই জায়গাটা পড়ে যাচ্ছে এরকম। তাহলে গাছগুলো তো কত বছর বা কতগুলো দিন ধরে এখানে এভাবেই দাঁড়িয়ে আছে, আর কত তাপ নিতে হচ্ছে ওদের, আর এই তাপেই ওরা পড়ে আমরা গেছে। কোথায় চলে এসেছি? তো দেখো পাহাড় আর অনেকটা রাস্তা পাড়ি কত দিয়ে চলে সুন্দর এসেছি জায়গা। এত সুন্দর একটি জায়গায়, যেখানে বয়ে যাচ্ছিল ঝর্ণার পানি। আর পানিগুলো এত ঠান্ডা এবং এই পানিগুলো পানও করা যায়। আর এই গরমে সবাই সবাই না অনেকেই এখানে গোসল করার জন্য চলে আসে। আর এখানে বসে থাকতেও খুব ভালো লাগে, চারপাশটা একটু ঠান্ডা কি ঠান্ডা লাগে। শব্দ! তো চারিদিকে তো রোদ, প্রখর গরম, আর এই জন্যই এই জায়গাটা একদম বেস্ট, এখানে ভালো একটা সময় কাটানোর জন্য। বসি এই জায়গাটা কোথায়? গেলে সবাই সাবধান, কারণ এই পাথরগুলোতে যদি পা পিছলে পড়ে যাও তাহলে কই যাও? বেঁচে এখানে কি মাছ ফেরাটা পাওয়া খুবই যায়? মুশকিল, মানে আহত হবে। তাই সাবধানে এখান থেকে ওঠানামা করা উচিত, আর পাথরেও বুঝে শুনে পা রাখা উচিত। সব মানুষকে যেমন ভরসা করা যায় না, ঠিক তেমনি সবগুলো পাথরকেও ভরসা করে দাঁড়ানো বা বসা যাবে না। তোমরাও আমার সাথে উপভোগ করতে থাকো এই সুন্দর পরিবেশের ঠান্ডা বাতাস আর ঠান্ডা পানি। দেখো তোমাদের ভাই আমাকে ভিজিয়ে দিচ্ছিল, দুষ্টু থাকা। তো বন্ধুরা সাথেই থাকো।